আরসিবি ভার্সেস জিটি ম্যাচে অবাক করার মতো আউট হলো সাই সুদর্শন। একটা বলে সাই সুদর্শন 4 মারলো, সেই বলটাতেই আবার আউট হয়ে গেল ভাই, এবং পাভিলিয়নে তাকে ফিরে যেতে হলো। তো অবাক হয়ে গিয়েছে সবাই এই আউটটাতে। তো কিভাবে আউট হয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা। আজকে খেলা চলছে আরসিবি আর গুজরাট টাইটান্সের মধ্যে, কোয়ালিফায়ার 1 আইপিএল 2026 সালে। গুজরাট টাইটান্স আজকে টসে জিতেছিল। টসে জেতার পর তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আরসিবি আজকে প্রথমে ব্যাটিং করছিল। আরসিবি প্রথমে ব্যাটিং করে আজকে অসাধারণ ক্রিকেট খেললো, জবরদস্ত ক্রিকেট খেললো। বিরাট কোহলি 43 রান করলো, কুনাল পান্ডিয়াও মোটামুটি 43 রান মতো করলো, এবং রজত পাতিদার সব থেকে বড় ইনিংস খেললো, গেম চেঞ্জিং ইনিংস খেললো। 33 বলে 93 রানের নট আউট ইনিংস খেললো, এবং রজত পাতিদারের ইনিংসের জন্যই প্লে অফে সব থেকে বড় স্কোর করে নিল আরসিবি, এবং রেকর্ডও করে দিল। প্লে অফের ম্যাচগুলোতে কোনোদিনও এতগুলো রান হয়নি, কিন্তু আজকে আরসিবি সব থেকে বড় স্কোর করে দিল এবং রেকর্ডও করে দিল। 254 রান করলো 20 ওভারে, 5 উইকেট হারিয়ে। 255 রানের বিশাল টার্গেট ছিল গুজরাট টাইটান্সের সামনে, এবং তারপর গুজরাট টাইটান্স সেই রানটা চেস করতে নামলো শুভমান গিল আর সাই সুদর্শন এমনভাবে আউট হলো কি ভাই, সবাইকে চমকে দিয়েছে, অবাক করে দিয়েছে বন্ধুরা। জেকব ড্যাফি বল করছিল, সাই সুদর্শন ব্যাটিং করছিল, এবং একটা বল জেকব ড্যাফির সাই সুদর্শন অফ সাইডে কাট মেরেছিল, এবং কাট মারার পর সেই বলটা হয়ে গিয়েছিল 4, কিন্তু সাই সুদর্শনের হাত থেকে ব্যাটটা ছুটে গিয়েছিল, এবং ব্যাটটা ছুটে যাওয়ার পর ব্যাটটা ঘুরতে ঘুরতে গিয়ে উইকেটে গিয়ে লেগে গেল, এবং বেল পড়ে গেল, লাইটও জ্বলে গেল উইকেটের, এবং তারপর 4ও মেরে দিল সাই সুদর্শন, এবং সাই সুদর্শন আউটও হয়ে গেল বন্ধুরা। তো সেই রানটা গন্তি হলো না, যে 4টা মারলো এবং 4 মারার পর যে আউটটা হয়ে গেল, তাই জন্য এই 4টা গন্তি হলো না, আউটটা গন্তি হলো, এবং সাই সুদর্শনকে সেই বলটাতে 4 মারার পরেও আউট হয়ে পাভিলিয়নে ফিরতে হলো বন্ধুরা। তো এইরকম ঘটনা হয়েছে আজকে গুজরাট টাইটান্স ও আরসিবির ম্যাচে বন্ধুরা। সাই সুদর্শন সেই বলটাতে 4ও মারলো, সেই বলটাতে আউট হয়ে গেল বন্ধুরা। তো এবং সবাইকে অবাক করে দিয়েছে। 4 মারার জন্য গুজরাট টাইটান্সের ফ্যানরা সেলিব্রেট করতে লেগেছিল এইভাবে। যখন দেখলো কি ব্যাটটা উইকেটে চলে গেল, তারপর নিরাশ হয়ে গেল, সবাই হতাশ হয়ে গেল, আমরাও অবাক হয়ে গেলাম কি এটা হলো কি ভাই। তো সাই সুদর্শন আজকে এইভাবে আউট হয়েছে বন্ধুরা। অনেক সুন্দর ফর্মে ক্রিকেট খেলছিল সাই সুদর্শন, জবরদস্ত খেলছিল, অসাধারণ খেলছিল, তার ফর্ম জবরদস্ত ছিল। 255 রানের টার্গেটও ছিল গুজরাট টাইটান্সের সামনে, এবং সাই সুদর্শন আউট হওয়ার পর একের পর এক লাইন লেগে গেল গুজরাট টাইটান্সের। শুভমান গিলও ভাই আজকে রান করতে পারলো না, 7 বলে মাত্র 2 রানই করলো, এবং শুভমান গিলকে আমরা দেখতে পাই বেশিরভাগ ম্যাচই, বড় ম্যাচ যখন হয় তখন কিন্তু সে ফেল হয়ে যায়। বড় ম্যাচে সে রানই করতে পারে না ভাই, বেশিরভাগ ম্যাচগুলোতেই ফেল হয়ে যায়। ধরো কোয়ালিফায়ার ম্যাচ বা ধরো সেমিফাইনাল, ফাইনাল, এরকম যে বড় ম্যাচগুলো হয় না, সেই ম্যাচগুলোতে আমরা দেখি শুভমান গিল রান করতে পারে না ভাই, বেশিরভাগ ম্যাচগুলোতেই ফেল হয়ে যায়। তো আজকে অনেক বড় ম্যাচ ছিল, শুভমান গিল যদি আজকে রান করতো 80, 90, 100, তাহলে হয়তো গুজরাট টাইটান্স এই রানটা চেস করার কাছাকাছি যেতে পারতো। কিন্তু আজকে ছাড়ো ভাই, একটা 4ও মারতে পারলো না শুভমান গিল, 7 বলে মাত্র 2 রান করে অনেকটা চাপ নিয়ে নিয়েছিল, এবং চাপের মুহূর্তে আউট হয়ে তাকে পাভিলিয়নে ফিরতে হলো। তো শুভমান গিল আমার মনে হয় না কি বড় ম্যাচের প্লেয়ার এখন হতে পেরেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা যেভাবে বড় ম্যাচে রান করে, শুভমান গিল সেই কাজটা করে দেখাতে এখনো পারছে না। অতদিন থেকে সে ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনাল, তা সত্ত্বেও কিন্তু বড় ম্যাচগুলোতে রান করতে পারছে না শুভমান গিল বন্ধুরা। তো শুভমান গিল হতাশ করলো গুজরাট টাইটান্সের ফ্যানদের, এবং আজকে দরকার ছিল সব থেকে বেশি, কিন্তু আজকে রান করতে পারলো না বন্ধুরা।